আসসালামু আলাইকুম। সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি। স্বাগত জানাচ্ছি দর্শকবৃন্দ, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিকাত। আজ নিকলি বাজিতপুর এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলকে কেন্দ্র করেছিল এক গম্ভীর ও শান্ত পরিবেশ। বাজিতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গণমানুষের নেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল নিজে উপস্থিত থেকে পুরো আয়োজন তদারকি করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নিকলি থানার সভাপতি বদরুল মোমেন মিঠু, নিকলি থানার সেক্রেটারি মোহাম্মদ হেলিম তালুকদার, নিকলি উপজেলার কৃতি সন্তান শ্রেষ্ঠ শিল্পপতি ও দানবীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম সর্দার এবং সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মীরা। নিকলি থানার অন্তর্গত নিকলি সদর ইউনিয়ন, কারপাশা ইউনিয়ন, দামপাড়া ইউনিয়ন ও সিংপুর ইউনিয়নের মানুষজনও দোয়া মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আজকের মাহফিলের মূল উদ্দেশ্য বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ সহ হাজারো সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। মাহফিলকে ঘিরে সারা জুড়ে ছিল শান্ত, ভাবগম্ভীর ও আধ্যাত্মিক আবহ। স্থানীয়দের এমন আন্তরিক উপস্থিতি ও একাত্মতা পুরো আয়োজনকে আরও মহিমান্বিত করে তোলে। সংগ্রামী কণ্ঠ নিকলি। আমাদের সে মহাশাসনের নমিশন, আমাদের গণমানুষের দেখা নিকলি বাজিতপুরে বিএনপির কাছারে হাতে তুলে দিয়েছে। আপনাদের দেখার জন্য এবং দোয়ারে দোয়ারে ঘুরছে, এখন এসেছেন আসলে মাত্র দোয়া করার জন্য আর আপনাদেরকে দোয়া নেওয়ার জন্য ইকবাল সাহেব এসেছেন এবং ওনার জন্য দোয়া করবেন। এই সময়ের মধ্যে আপনারও চলে যাবে এখনই আপনাদেরকে দেখার জন্য এবং সে খবর রাখছি সবাই মার জন্য দোয়া করবেন এবং আমাদের ইকবালের জন্য দোয়া করবেন এবং ধানের শিক্ষা পড়তে হবে। এখন বক্তব্য রাখবেন আমাদের এই উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, নিকলি বাজিতপুরের বিএনপি মনোনীত প্রার্থী। অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রতিযোগিতা, অনেক জল্পনা কল্পনা, অনেক তর্ক বিতর্ক, অনেক আন্দোলনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, যিনি পাওয়ার কথা, দল ওনাকে যোগ্য বিবেচনা করে তাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা সকলে করতালির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। নিকলি বাজিতপুর থেকে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমাদের প্রত্যেকের সাথে কিছু না কিছু জনসমর্থন ছিল। আমাদের মনোনয়ন প্রত্যাশীদের মাধ্যমে কোনো মনমালিন্য না হলেও আমাদের যারা সমর্থক ছিল তাদের মধ্যে অল্প স্বল্প প্রিয় ব্যক্তিদের সাথে ফেসবুক আলোচনা হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের পক্ষ থেকে সেই জনসমর্থনের প্রতি বিনয়ের সাথে করজোরে জোরাত করে বলবো, আমরা যারা সমর্থন ছিলাম, আমরা একে অপরের সুনামে ব্যস্ত ছিলাম। আজকে মনোনয়ন কনফার্ম হওয়ার পরে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে ইকবাল সাহেবের মার্কা, ধানের শীষ মার্কার নির্বাচন করব এবং আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, এটাই সিদ্ধান্ত। প্রিয় এলাকাবাসী, আমরা গত 16 বছর যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আজকে ঠিক এমন একটি মুহূর্তের জন্য আল্লাহ পাক আমাদের সেই মুহূর্ত ফিরিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে কাজে নিয়ে
ইকবাল সাহেবের নির্বাচন নয়, জাতীয় নির্বাচন, ধানের শীষের নির্বাচন করব। আমরা যেন কেউ আমাদেরকে কেউ বলেছে কেউ বলে নাই এহেন কোনো কথা জন্য অপেক্ষা না করি আমরা স্বেচ্ছা আমরা ইকবাল সাহেবের কর্মী হিসেবে রাস্তায় কাজ করব। এটাই আমার আবেদন, এটা আমার নিবেদন। বক্তব্যের সময় আছে, আরো বক্তব্য বলবো, আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের শক্তি নিকলি বাজিতপুরের সকল স্তরের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি আমি প্রথমেই কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আমাদের প্রত্যেকের মনই ভরাঘান্ত, এখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে এবার কে হাসপাতালে লড়ছেন। ওনার সুচিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে, যে কারণে এই নির্বাচনী প্রচারণা বলেন আর আপনাদের সাথে কথা বিনিময় বলেন, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আপনারা জানেন আগামী সংসদ নির্বাচনে যখন বাংলাদেশ জাতীয় দল 237টি আসনের মনোনয়ন ঘোষণা করেন, ঠিক সেই সময় আমাদের এই বাজিতপুর নিকলির আসনটি মনোনয়ন ঘোষণা করা হয় নাই। দীর্ঘদিন যাবৎ লোক মুখে মানুষ কথা বলতেছিল যে এটা জোটের জন্য রাখা হয়েছে। যখনই এই এলাকার নেতৃবৃন্দ আপনারা মনে করেছেন যে এটা জোটের জন্য রাখলে জোট এই এলাকায় পাশ করতে পারবে না, তখনই আপনারা সকলে মিলে বিএনপির যে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য দাবি তুলেছেন, আন্দোলন করেছেন, মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, মশাল মিছিল করেছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে নামাজ পড়ে দোয়া করেছেন, অনেকে ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। আপনারা দাবি তুলেছেন এই নিকলি বাজিতপুর যে কেউ কে মনোনয়ন দেওয়া হোক, আমরা তার দিনে কাজ করবো। আমি সেই কথা বলেছি, আমি তখন বলেছিলাম আমার থেকে অনেক যোগ্য লোক আছে, কিন্তু বিএনপি যে কাউকে মনোনয়ন দিতে হবে, জোটের কাউকে আমরা মানি না, বলেছিলাম কিনা? দল আমাদের মূল্যায়ন করে গত পরশুদিন আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। এই বিজয় কিন্তু আমাদের না, এই বিজয় আমার না, এই বিজয় আপনাদের। কারণ আপনাদের দাবির মুখে আমাদের দল সন্তুষ্ট হয়ে আমাদের বিএনপির, আমি একজন কান্ডারি, আমি একজন আপনাদের সেবক হিসেবে আমার নাম ঘোষণা করছি। এই মনোনয়ন আমার নয়, এই মনোনয়ন আপনাদের। এই বিজয় আমার নয়, এই বিজয় আপনাদের। এই বিজয়কে চূড়ান্তভাবে নেওয়ার জন্য যা যা করার দরকার, আমি আপনাদের কারো বড় ভাই, কারো ছোট ভাই, কারো সন্তান, কারো মামা, কারো চাচা হিসেবে নয়, আপনাদের সাথে একটা সেবক হিসেবে থেকে এই বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য জননেতা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে আগামী দিনে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বানানোর জন্য, বিএনপিকে ক্ষমতা আনার জন্য যা যা দরকার, এই ধানের শীষের প্রতীক নিয়ে আমরা সকলে মিলে একসাথে লড়ব। আমাদের দলের মধ্যে অনেক বিভাজন থাকতে পারে, কেউ অনেকে মনোনয়ন পেতে পারে, অনেক অন্য দলের লোকও থাকতে পারে।